আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকে একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। সোমবার দিন ও রাত কষ্ট করে এই ছোট্ট দোয়াটি মাত্র একবারও যদি পড়েন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ একটি দোয়া। আশা করি আপনারা নিয়ম মেনে পড়বেন। এই নিয়মটি জানার জন্য হলেও অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজ সোমবারের দিনে বা রাতে এই দোয়াটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় এই সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। এই সোমবার দিনে অত্যন্ত ফজিলতপূর্ণ আমলগুলো যদি আমরা করতে পারি, আমাদের সেই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হবে এবং এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের মনের নেক আশা পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজের আয়াত 19 থেকে 20 আল্লাহ তাআলা নিজেই বলেছেন। তাই আল্লাহর রহমত থেকে আমাদেরকে নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর আমাদের সব সময় আবৃত করে রাখেন, এই বিশ্বাস আমাদের মনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরও বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই জীবনের ইচ্ছা পূরণের জন্য, মনের নেক আশা পূরণের জন্য হলেও আজকের এই আমলটি আপনারা এই নিয়ম মেনে করবেন। অনেকেই অনেক ধরনের মাধ্যম গ্রহণ করেছেন, ইসলামিক উপায়ে গ্রহণ করেছেন, অর্থাৎ গলায় তাবিজ ঝুলানো বলেন, পীরের কাছে যাওয়া বলেন, এই সমস্ত ইসলামিক কাজগুলোও করেছেন। তাদের জন্য আমি আজকে এই ছোট্ট আমলটির কথা বলবো, কোরআন হাদিস থেকে সহি আমল। আশা করি ভিডিওটি দেখার পরে আমলটি আপনারা মনোযোগ দিয়ে এই নিয়ম মেনে যদি করেন, আপনারও মনের নেক আশা খুব দ্রুতই পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং নিচের এই দোয়াটি পাঠ করলো। যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি আপনাকে পড়তে হবে। তাই এই দোয়াটি চাইলে এই জায়গায় ভিডিওটি বন্ধ করে রেখে লিখে নিন খাতাতে, অথবা আপনারা চাইলে খুব সহজেই মোবাইল দিয়ে ছবি উঠায় নিন, অথবা আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিন এই মুহূর্তে মোবাইলে দেখলে। আশা করি এই দোয়াটি আপনারা দেখে দেখে হলেও পড়বেন। আমি সকলের সুবিধার্থে বাংলা উচ্চারণটি দিয়ে দিলাম, যাতে করে আপনারা দেখে দেখে বাংলা উচ্চারণ সহকারে পড়তে পারেন। আমি একবার দোয়াটি বলে দিচ্ছি, আশা করি আপনারা সঠিকভাবে এইভাবে দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে অন্তত একবার পাঠ করতে হবে নিয়ম মেনে। নিয়মটি আমি ভিডিওটিতে দেখায় দিচ্ছি বা শিখাই দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, না টেনে বা ভিডিওটি থেকে বের হয়ে যাবেন না। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বলা শুনে বা এই ব্যক্তিটির এই আমলটির কথা শুনে বললেন যে এই ব্যক্তিটি ইসমে আজমের দোয়া পড়েছে বা দোয়া করেছে। আর ইসমে আজম হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি নাম, যে নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ডাকে সাড়া দেন, বা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেই ডাকে সাড়া দেন। এবং যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে, বৈধ কোনো কিছু চাওয়া হলে আল্লাহ রাব্বুল আলামিন তার সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেবেন, এবং তার কাছে যদি আপনি নেক সহি কোনো কিছু চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূরণ করবেন।
দোয়াটি আমি আবারও দেখাচ্ছি যাতে করে আপনারা এই দোয়ার আমলটি করতে পারেন। আমি এবারে সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি। পবিত্র সোমবার দিনে কিংবা রাতে যে কোনো সময় আপনারা আমলটি করতে পারবেন। তবে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বাংলাদেশের সময় যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই রাতের তৃতীয়াংশে অর্থাৎ রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠবেন। যদি সম্ভব না হয় তাহলে এশার নামাজ আদায় করে রাতে ঘুমাতে যাওয়ার আগে সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। চাইলে এশার নামাজের পরেও আপনারা এই আমলটি বাসায় এসে করতে পারেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আমলটি করার আগে আপনারা নিয়ত করে নেবেন। আশা করি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকেই এখনই নিয়ত করে ফেলুন, অন্তত ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে। আপনারা প্রথমে নিয়ত করলেন, তারপরে সুন্দর করে ওযু করে এশার নামাজের পরে কিংবা বাংলাদেশের সময়ে রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করবেন, অথবা 2 রাকাত শুধুমাত্র নফল নামাজ আদায় করবেন ধীর স্থিরভাবে। আদায় করার পরে আপনারা অন্তত 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদটি দেখাচ্ছি এই দরুদ শরীফটি আপনারা নামাজ আদায় করার পরে 11 বার পাঠ করবেন এবং 11 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে এই দরুদ ও ইস্তেগফার দুটি করার পরে আপনাদের যে দোয়াটি আমি শিখিয়ে দিলাম ইসমে আজমের বাংলা উচ্চারণ সহকারে যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি আপনি একবার পাঠ করবেন। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে একবার পাঠ করার পরে আপনারা 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া চাইবেন। আপনাদের কাছে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত নেক চাওয়া পাওয়া আছে সেই চাওয়া পাওয়াগুলো সবিনয় তুলে ধরবেন। আশা করা যায় আপনারও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। আপনি অবশ্যই যারা আমলটি করবেন তারা একটি করে নিয়ত করতে ভুলবেন না দিনী ভাই বোনেরা। আমি আবারও বলছি, যাতে করে আল্লাহ তাআলা আপনার নিয়তের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করে দেন। হতে পারে আপনি নেক সন্তান চান, হতে পারে আপনার পরিবার সংসারে রিজিকে বরকত চান, অথবা আপনার পরিবার থেকে অভাব অনটন দূর করতে চান, শারীরিক সুস্থতা কামনা করতে পারেন, কিংবা আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে আপনি তুলে ধরবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। অবশ্যই দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক দোয়া পড়বেন, তা না হলে আপনার দোয়া আকাশ এবং আপনার জমিনের মাঝখানে ঝুলানো অবস্থায় থাকবে, অর্থাৎ আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাই দরুদ পাঠ করবেন, প্রতিদিন অন্তত 100 বার করে দরুদ পাঠ করার প্র্যাকটিস করবেন। শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, অথবা আস্তাগফিরুল্লাহ ইস্তেগফারগুলো পড়তে পারেন। অর্থাৎ দরুদ ও ইস্তেগফার পূর্বক আমলটি আপনাকে করতে হবে। যারা আমলটি করবেন তারা নিয়ত করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি। এই চ্যানেলগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেই। আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হবেন। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনি আপনার মোবাইলে যাতে পেয়ে যান, মিস না করে ফেলেন, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের সব ভালো এবং নেক ইচ্ছাগুলো এই ছোট্ট আমলের ওসিলায় পূরণ করুন, আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।